আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমার পিছনে আপনারা দেখতেছেন কিছু টপ আছে, আর আমার এই জায়গাটাকে আমি এইভাবে রূপান্তর করতে চাই বা সুন্দর একটা শখের গার্ডেন বানাতে চাই। আর শখের গার্ডেন বানানোর জন্য আমি চিন্তা ভাবনা করছি যতগুলা ফুল গাছ আমি এখানে লাগাবো সবগুলা ন্যাচারালি যেগুলো জন্ম নিয়েছে সেগুলো লাগাবো, একটা কিনে লাগাবো না। এখানে আমি কিছু টপ নিয়ে আসছি, এই টাইপের বালতি নিয়ে আসছি এই গাছগুলো লাগানোর জন্য। আর অলরেডি আমি 6 থেকে 7টা গাছ সংরক্ষণ করছি ন্যাচারালি আমার রুমের সামনে, বারান্দায়, আশেপাশে যেখানে ছিল সেখান থেকে উঠিয়ে আমি টপের মধ্যে লাগিয়েছি। কিন্তু কাতারের এই তীব্র গরমে টপের মধ্যে গাছ লাগালে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। তাই রোদ থেকে এই গাছগুলাকে বাঁচানোর জন্য, ফুলগুলাকে বাঁচানোর জন্য আমি একটা কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে আমি এই টপের উপরে পাথর দিয়ে দিব, তাকি সরাসরি রোদ মাটিতে না লেগে মাটির পানিগুলো না শুকায়। এই জন্য আমরা কয়েকজন মিলে মরুভূমি থেকে অনেকগুলো পাথর সংরক্ষণ করছি, আর এই পাথরগুলো আমি এই টপের উপরে দিয়ে দিব। পাথরগুলো টপের উপরে দিয়ে দিলে দুইটা উপকার হবে। একটা হচ্ছে টপের সৌন্দর্য 1000 গুণ বেড়ে যাবে, আরেকটা হচ্ছে রোদ থেকে টপগুলাকে রক্ষা করবে। তো এখন আমি এই টপে ওই টপে আমি প্রথমে পাথর দিব, আর তারপর আপনাদেরকে দেখাবো যে পাথর দেওয়ার পর এই টপগুলো কতটা লাক্সারিয়াস লাগে। সো অলরেডি আমরা 3টা টপের মধ্যে পাথর দিয়ে দিয়েছি। পাথরগুলা দেওয়াতে দেখেন টপগুলা কতটা সুন্দর লাগতেছে এবং প্রিমিয়াম লাগতেছে। এবং পাথরগুলা প্রিমিয়াম লাগার পাশাপাশি রোদ থেকেও কিন্তু গাছগুলাকে রক্ষা করবে। যদি আপনারাও কাতারের মতো জায়গাতে বা যে কোনো আরব কান্ট্রিতে আপনারা গরমের মৌসুমে কোনো ফল গাছ বা ফুল গাছ লাগান, সেক্ষেত্রে টপের মধ্যে আপনারা অবশ্যই পাথর দিবেন। মাটিতে লাগালেও চেষ্টা করবেন মাটির উপরে পাথর দেওয়ার জন্য, তাকি মাটিগুলো গরম হয়ে গাছের শিকড় গুলো জ্বলে না যায় আর গাছগুলো মরে না যায়। যখন আমার এইখানের পুরো সেটআপটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আমার এই শখের বাগান বা শখের মজলিসটা দেখাবো। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই সুন্দর বাগানটা দেখার জন্য অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন, তাকে আমার এই সাজানো গুছানো সুন্দর গার্ডেনটা আপনারা সবসময় দেখতে পান।